সাম্প্রতিক পিএইচই পাম্প হাউসের চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। এই ঘটনায় গ্রেফতার 4 জন। এদিন এসডিপিও সাউথ অভিষেক মণ্ডল বলেন, গত এক মাসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা যেমন মেমারি, জামালপুর, রায়না, খণ্ডঘোষ, গলসি, ভাতার, আউসগ্রাম এই সকল থানা থেকে মোট 10টি অভিযোগ আসে, যেখানে মূল অভিযোগ সরকারি পিএইচই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছে, খোয়া যাচ্ছে বিভিন্ন জিনিস। তারই তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ইতিমধ্যেই পুলিশের একটি বিশেষ টিম মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় রেড করে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে তারই সূত্র ধরে মোট 4 জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পিএইচই পাম্প হাউসে চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে এমন দুজন হলো সজল মণ্ডল, সোমনাথ ঘোষ, যাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শাঁখারি এলাকায়, যারা মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ভাড়া থাকতো। এবং চুরির জিনিস কিন্তু এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে, যারা হলো আফজাল শেখ, যার বাড়ি মেমারির ইছাপুরে, অপরজন হলো শেখ তফিজুল, যার বাড়ি মেমারি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে ধৃত ব্যক্তিদের বর্ধমান জেলা আদালতে 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন করে পাঠিয়েছে পুলিশ। গত এক মাস যাবৎ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচির বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল। মূলত পিএইচি পাম্প হাউসে যে প্রেশার যে ভাল্বগুলো রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে, তার মধ্যে আপনার কপারের কিছু কয়েল থাকে। সেরকম এক একটা স্টেবিলাইজারে 6টি করে কপারের রিং থাকে। সেগুলোকে ডিসম্যান্টেল করে দুষ্কৃতীরা সেখান থেকে কপার কয়েলগুলো চুরি করে নিচ্ছিল। তো এই মর্মে লাস্ট এক মাসে এখানে 10টি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বিভিন্ন থানা এলাকায়। তো মাননীয় বড় সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত কেসগুলো হয়েছে তাদের আয়োদেরকে নিয়ে একটা টিম করা হয়েছিল এবং এসওজির টিমও সঙ্গে ছিল, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল, যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেট অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স এবং যে সব মোডাস অপারেন্ডি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি। এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস অপারেন্ডি সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে। তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে জড়িত আছে। গতকাল সন্ধেবেলায় আমাদের যে এসওজি টিম রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল টিম, তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতায় আমরা মেমারিতে একটা রেড করি। মেমারির ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি। তার মধ্যে 2 জন তারা কনফেস করেছে তারা এই চুরির সাথে যুক্ত আছে, এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো, অর্থাৎ স্টোলেন প্রপার্টি যেখানে তারা সেল করতো, সেই রিসিভার হিসেবে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করি। তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি, এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা কিছু কপার কয়েলও পেয়েছি। গত 12 তারিখ রাতে ভাতার থানায় তারা একটা ক্রাইম করে পিএইচির পাম্প হাউসে। তো আমরা যে কপার কয়েল পেয়েছি সেটা মূলত হয়তো সেই ভাতার থেকে তারা যে চুরি করেছিল সেটাই পেয়েছি। তো আমরা 4 জনকেই 14 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লন্ডন কোর্টে। তো ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের সাথে আরও কোনো অ্যাসোসিয়েট যুক্ত আছে কি না সেটাও আমরা দেখব, আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। এরা 4 জন রয়েছে। 4 জনের মধ্যে যে 2 জন এই চুরির সাথে যুক্ত, তাদের মধ্যে একজনের নাম হলো সজল মণ্ডল, তার বাড়ি খণ্ডঘোষের শাঁখারি এলাকায়। একজন হলো সোমনাথ ঘোষ, তারও বাড়ি খণ্ডঘোষের শাঁখারি এলাকায়। তারা 2 জন লাস্ট 1-1.5 মাস ধরে মেমারি থানা এলাকায় সারদা পল্লীতে ভাড়া থাকছিল। আর যে 2 জন রিসিভার আছে তারা মূলত এই ভাঙাচোরার দোকান রয়েছে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আফজাল শেখ এবং একজনের নাম হলো শেখ তফিজুল। আফজাল শেখের বাড়ি হচ্ছে ইছাপুর এলাকায় মেমারির, এবং তফিজুল শেখের বাড়ি হচ্ছে মেমারি ওয়ার্ড নাম্বার 11-তে। হ্যাঁ, যে 2 জন যে চুরির কেস হয়েছে, টোটাল 10টা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। তার মধ্যে মেমারি থানা এলাকায় 3টে রয়েছে, জামালপুর থানা এলাকায় 2টি কেস, রায়নাতে 1টি, খণ্ডঘোষে 1টি, গলসি থানা এলাকায় 2টি, ভাতার থানায় 1টি এবং আউসগ্রামে 1টি। সবই চুরির কেস রয়েছে পিএইচই পাম্প হাউস থেকে কপার কয়েল চুরির কেস। টোটাল 10টা কেস। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মেমারি, যেটা সারদাপল্লী বলা হলো, সেখান থেকে 2 জনকে, এবং বাকি রিসিভারদেরকে, যেটা বললাম ওয়ার্ড নাম্বার 11 থেকে একজনকে, আর একজনকে ইচ্ছা করতে সিজ করা হয়েছে। মেনলি মূলত যে ইকুইপমেন্টসগুলো তারা ইউজ করতো এই ক্রাইম করার সময়, সেই ইকুইপমেন্টসগুলো সিজ করা হয়েছে, তাদের পজিশন থেকে পাওয়া গেছে। আর যে রিসিভার যারা আছে তাদের থেকে কিছু কপার কয়েল পাওয়া গেছে। হ্যাঁ, যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে এই ক্রাইমের জন্য, সেই 2 জনের মধ্যে একজনের, সজল মণ্ডলের এগেনস্টে এখনো পর্যন্ত 17টি কেস পাওয়া গেছে বিগত দিনে। 2014 থেকে 2024 এই 10 বছরে তার
টোটাল 17টি কেসের আমরা একটা লিস্ট পেয়েছি, যেখানে খণ্ডঘোষ থানা এলাকাতেই 14 থেকে 15টা কেস রয়েছে এবং বাকি কিছু কেস ইন্দাস থানায় রয়েছে। আর সোমনাথ বোস যে আছে তার এখনো পর্যন্ত 6টি কেসের রেফারেন্স আমরা পেয়েছি। আমাদের 4টি কেস রয়েছে খণ্ডঘোষে এবং 2টি ইন্দাস থানায়। মূলত চুরি। না, এরা 2 মাস আগে ইন্দাস থানায় একটি কেস থেকে বেল পেয়েছে। সেখানে ওরা জেসিতে ছিল। 2 মাস আগে সেখান থেকে ছাড়া পেয়েছে। মোস্ট প্রবাবলি চুরি বা 399/402 399/402 এবং চুরি দুটো কেস ছিল। ডাকাতির জন্য যেটা প্রিপারেশন নেওয়া। আমরা ওনাদেরকে রিমান্ডে নিচ্ছি। এরপর যেখানে যেখানে কেস হয়েছে যে সমস্ত থানা এলাকাগুলোতে, তারা নিশ্চয়ই এখন তো পুলিশ কাস্টাডিতে থাকবে, তো পিসি ইন্টারোগেশনের প্রেয়ার দেবে কোর্টে। সেই প্রেয়ার যদি অ্যালাউ হয়, পিসি ইন্টারোগেশন করবে। সেই ইন্টারোগেশনের পর তারা তাদের কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবে। সেখান থেকে যদি কিছু উঠে আসে, তাহলে সেই মর্মে তারা কোর্টে শোন অ্যারেস্টের প্রেয়ার এবং পিসি প্রেয়ারের আবেদন করবে। এখন অবধি তো আমরা ইকুইপমেন্টসগুলো সিজ করেছি, আর কিছু সামান্য কপার কয়েল পেয়েছি। আমরা চেষ্টা করবো রিমান্ড পিরিয়ডে তাদের থেকে বাকি যা যা চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার। মূলত তারা এই কপার কয়েলগুলো যে চুরি করতো, এক একটা জায়গা থেকে তারা 10 থেকে 12 কেজি করে কপার কয়েল পেতো এক একটা পাম্প হাউস থেকে, এবং যাদের রিসিভারকে তারা যে দিত, সেখান থেকে পার কেজি এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি 650 টাকা করে পেয়েছে পার কেজি কপার কয়েল। হ্যাঁ, 2জন রিসিভার 2জন অ্যাকিউজড। 12 তারিখ রাতে, ওটা সব থেকে লাস্ট হয়েছে 12 তারিখ রাতে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।